হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব। দিনটা ছিল গত বছর 24শে ডিসেম্বর 2025-এ। তো আমরা একদিনের জন্য চলে গেছিলাম ব্যান্ডেলে। তো ব্যান্ডেলে গিয়ে প্রথমেই আমরা চলে গেছিলাম ব্যান্ডেল চার্চ, যেহেতু পরের দিন ছিল 25 ডিসেম্বর। তো সেই কারণেই আমরা চলে গেছিলাম প্রথমে ব্যান্ডেল চার্চ। তো গিয়েই দেখি যে ব্যান্ডেল চার্চটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো আমরা সেইভাবেই আমরা গেলাম, দিয়ে দেখো আমরা ব্যান্ডেল চার্চের ভেতরে প্রবেশ করলাম। তো আসল কথা, ব্যান্ডেল চার্চে আগেও এসেছি, কিন্তু বহু বছর পর আবার আসলাম ব্যান্ডেল চার্চে ঘুরতে। তো আমার মেয়ের ছিল এটা ফার্স্ট টাইম ব্যান্ডেল চার্চে আসা। তো আমার মেয়ে তো দেখে খুবই এক্সাইটেড হয়ে পড়েছিল, তার কারণ হচ্ছে ব্যান্ডেল চার্চটা সত্যি খুব সুন্দর। তো আর বিশেষ করে এই যে ওপরে উঠে যে সারা পুরো ব্যান্ডেল শহরটা প্রায় দেখা যায়, তো এটা তো খুবই ভালো ছিল। আর 25শে ডিসেম্বর উপলক্ষে দেখো এখানে কি সুন্দর করে সব সাজিয়েছে, এখানে যে খুবই ভালো লাগছিল। আর অনেক বছর পরে যেহেতু এসেছি, অনেক কিছু পরিবর্তনও দেখলাম, কিন্তু তবু ভীষণ ভীষণ ভালো লেগেছে ব্যান্ডেল চার্চটা। তো তারপর ব্যান্ডেল চার্চ থেকে আমরা চলে গেছিলাম ইমামবাড়ায়। ইমামবাড়াটাতে আমার একটা ফার্স্ট টাইম আসা। তো সত্যি কথা বলতে কি, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে ইমামবাড়াটা। এখানে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি। তো এখানে এন্ট্রি ফ্রি ছিল 20 রুপিস। তো 20 রুপিস দিয়ে আমরা এন্ট্রি নিয়েছিলাম ইমামবাড়াতে। তো জায়গাটা খুবই মানে একটা হিস্টোরিক্যাল প্লেসের মতন লাগছে, খুবই ভালো লেগেছে। আর এই দেখো সেই সূর্যের সেই ঘড়িটা, যেটা অনেকেই হয়তো জানো। আর এই যে এই জায়গাটাতে এত ভালো লাগছিল কি বলবো তোমাকে, আমার মেয়ে তো থাকতে না পেরে বেশ অনেক ফটো ভিডিওস করেছে। খুবই খুবই ভালো লাগছিলো এই জায়গাটা। আর তারপরে আমরা চলে গেছিলাম ওয়াচ টাওয়ারে। তো দেখতে পাচ্ছ এখানে ঘড়ির ঘরটা, এখানে 153টা হয়তো মনে হয় সিঁড়ি ছিল, তো অনেকটাই উঁচু ছিল। তো আমরা সেই যাই হোক এক্সাইটমেন্টে আমরা উঠে গেছিলাম। আর এই দেখো এটা হচ্ছে সেই ঘড়ি যে ঘন্টা সেটা। আর একদম আমরা উপরে উঠে গেছিলাম ইমামবাড়ার। তো দেখো এখান থেকে গঙ্গা দেখা যাচ্ছে, পুরো ইমামবাড়াটা দেখা যাচ্ছে, খুবই ভালো লেগেছে। তো ওঠার সময় হয়তো একটু কষ্ট হয়েছিল, কিন্তু নামার সময়টা অতটা কষ্ট হয়নি, জানোই তো উপরের দিকে উঠতে গেলে একটু কষ্ট হয়, নিচের দিকে অতটা কষ্ট হয় না। তো এদের আমার মেয়ে এবার সুপার এক্সাইটেড হয়ে নেমে পড়ছে। সত্যি কথা বলতে ইমামবাড়াটা খুব ভালো লেগেছে, অনেক কিছু ছিল দেখার, অনেকক্ষণ সময়ও আমরা কাটিয়েছি এখানে। আর এইটা ছিল হচ্ছে ইমামবাড়ার সে ওখানে স্নানঘরটি। স্নানঘরে তখনকার দিনে যে এত উন্নত ছিল জিনিসটা আমরা সত্যি ভাবতেও পারিনি, খুব ভালো লেগেছে এই জায়গাটা। তো তারপর আমরা চলে গেছিলাম লাহিড়ী বাবার মন্দির। লাহিড়ী বাবার মন্দির আগেও এসেছি, কিন্তু এইবার মাকে নিয়ে মেয়েকে নিয়ে এসেছিলাম। তো দেখো আমার মেয়ে তো ব্লগিং স্টার্ট করে দিয়েছে, কিন্তু ও যা বলেছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, ওর কথাগুলো, তার কারণ ও অনেক জানোই তো এখনকার বাচ্চা যা পাকা পাকা কথা বলে। তো লাহিড়ী বাবার মন্দিরটা জানি না তোমরা কে কে এসেছো, কিন্তু আমি সবাইকে বলবো একবার এই লাহিড়ী বাবার আশ্রমটা সবাই ঘুরে যেও, খুব ভালো লাগবে তোমাদের। এখানে অনেক কিছু দেখার আছে, অনেক অনেক মানে মানে একদম শান্ত স্নিগ্ধ, খুব সুন্দর পরিবেশটা। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো দেখো এখানকার মন্দিরগুলো বন্ধ ছিল, তার কারণ হচ্ছে 4টের সময় এটা খুলবে। তো আমরা অনেক আগে পৌঁছে গেছিলাম, সেই কারণে আমরা এই মন্দিরে আর ঢোকা হয়নি। আর এই দেখো তারপরে যেহেতু ভেতরে ভিডিও মন্দিরে দেখতে দেবে না, তার জন্য আমরা কিছু ফটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার